বাবার মগজগুলা রাস্তার উপরে লাফাইতেছে। এই ছেলেটা আমার অনেক ভক্ত ছিল বাবা। শোনার পরে নিজে গাড়ি ড্রাইভিং করে জানাজায় গেলাম। হে যুবক, আমি তোর পাও দুইটা ধরছি। ওই দিনকে দেখছি মেয়ের যে বাবার জন্য কত কষ্ট। বাবা এমপি সাহেবের কাছের লোক বিদায় পোস্টমর্টম হয় নাই বাবা। তার বাবাও একজন কোটিপতি। যখন এইরকম কাপনের কাপড় পড়াইয়া এইদিকে তাকাও, কাপনের কাপড় পড়াইয়া যখন বাসে খাট বাসে মসজিদের পালকিতে শোয়া রাখছে, ইলিয়াসুর রহমান জেহাদি যায় দেখে 7 বছরের মেয়েটা তার ছোট্ট চাচুর কোলে উঠা বারবার বলতেছে, চাচু আব্বু কি আবার ছোট্ট বিরিয়ানি আনলো না? সাত বছরের মেয়েটা বাবার এই জানাজার কাপড়টা ধরে টানে, আব্বু তুমি ওঠো, আব্বু তুমি ওঠো। আমি আমার আব্বুর কোলে উঠব। সবচাইতে আশ্চর্য ধারণার কি জানো নালিতা বাড়ির যুবক ভাইরা, যখন মেয়েটাকে বাবার কাপড়ের মুখটা খুলিয়ে দেখাইছে, কারণ এই দাঁতগুলা বাবার চাকার নিচে পড়ে চ্যাপটা হয়ে গেছে। হাজার হাজার টাকা দিয়ে মাথাটা কোনো রকম সোজা করছে বাবা, মেয়েটারে দেখাইতে যায় নাই। যখন আমরা দেখতে যাই ওই ফাঁকে মেয়েটা দেখছে, মেয়েটা বলে আমার আব্বু এরকম কেন? হে আমার নালিতা বাড়ির যুবক ভাইরা, যাদের বাবা নাই তাদের কষ্ট দিও না ভাই, যাদের মা নাই তাদের কষ্ট দিও না। আল্লাহ দেখো আমার ভাইরা কাঁদে, যাদের চোখে পানি, এদের সন্তানের সামনে এই বয়সে বাবারে নিও না। আমি যে হাদিস জানি 12 বছর বয়সে মা হারাইয়া কত কষ্টে মানুষ হয়েছে বাবা। বাজানদের সৎ মায়ের ঘরে বড় হয়েছি। আজকে আল্লাহ আমাকে শক্তিও কম দেয় নাই, টাকা পয়সাও কম দেয় নাই। বাবা আমার মায়ের একটা ওসিয়াত ছিল, ইলিয়াস যে কোনোদিন টাকার মালিক হইলে একটা মসজিদ বানাবি। বাবা 3.5 কোটি টাকার উপরে খরচ করে মসজিদ বানাইছি গো বাবা। ও বাবা, কারো কাছ থেকে 1 বস্তা সিমেন্টও নেই নাই। তোমাকে চেয়ারম্যান টিস্যু দিয়া চোখ মুছে কেন জানো? হয়তো তার বাবার কথা মনে পড়ে গেছে, মায়ের কথা মনে পড়ে গেছে। মনে মনে ভাবতাছে মা রে, চেয়ারম্যান ঠিকই হইলাম বাবা, চেয়ারম্যান হইলাম, তোমারে পাই না গো বাবা। কত জায়গায় বাবা যুবকে বাপ কয়া ডাকে, আমি চেয়ারম্যান বাপ বলে ডাকতে পারি না গো। আল্লাহ তুমি দেখো না কেমনে কান্দে। আল্লাহ নালিতা বাড়ির দিকে একটু রহমতের নজরে তাকাও। আমি ওয়াদা দিছি যারা শেষ মোনাজাত করে যাবে একে তুমি খালি হাতে ফিরাই দিবা না, তুমি বলছো। আল্লাহ সেই যুবকগুলো এখন চিল্লাবে আর কানবে। আমার পাশে বসে অ্যাডভোকেট কান্দে, আমার বাম পাশে বসে চেয়ারম্যান কান্দে, আমার পিছনে সামনে আমার আলেম ভাইরা কান্দে। আমি যে হাদি যখন কান্দে আমার আলেম ভাইরা কেন কাঁদে জানোনি? আমার আলেম ভাইরা মা বাবা কি জিনিস আমার ভাইরা জানে। আপনার আমার মা বাবা মুরগির ডিম বেইছে আমাদের বাবা পরীক্ষার ফি দিছে, 5 কেজি চাল বেইছে আমাকে মাদ্রাসার পড়ার পয়সা দিছে।
এত কষ্ট করে লেখাপড়া করাইয়া বাবা মা কবরে ঘুমাই রইছে। আল্লাহ আমার আলেম ভাইদের বাবা মাকে তুমি মাফ করে দাও, তাদের সন্তানগুলো হক্কারি আলেম আলেমা বানায় দাও। আল্লাহ দেখো পুরা ময়দান শুধু কান্না আর কান্না। আল্লাহ যারা দাঁড়ায় আছে তারাও কান্দে, যারা বয়ে রয়েছে তারাও কান্দে। প্রত্যেকটা তালিবে ইলমকে আল্লামা শামসুল হক ফরিদপুরি বানায় দিবা। এ যুবক, আমি তোর ভাও দুইটা ধরছি, এখন কানবি, চোখে আর কিছু থাকবো না। জীবনে বহুত ওয়াজ শুনছর, এখন আমল বাকি। যখন ওই মেয়েটারে এক নজর বাবার লাশটা দেখাইছে, মেয়েটা একটা শিক্ষার দিয়ে বেহুশ হয়ে গেছে। 2 দিন পর ওই মেয়েটা হুশ আসছে, 7 বছরের মাইয়া। তখন আমার মনে পড়ে গেছে ওবাদার কথা। বিশ্বনবীরে বলতেছে, হুজুর আপনি যখন মদিনায় যাবেন আমার ওবাদারে কোলে একটু আদর করে দিয়েন, আমার ওবাদার তোর বাপ ফিরে গেল না। আমার নবী বললেন, যারে আবু ওবাদা, তোর বাচ্চার আজ থেকে আমি বাপ হয়ে গেলাম। জোরে 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 জোরে। বাজান এখানে শেষ না। 2 নম্বর ওবাদা বললেন, হুজুর আর একটা ওয়াদা শুনবেন। কি? আমার আপনি কবরে নিজে শোয়াবেন। কেন? হুজুর মানুষ মরার পরে চোখটা বন্ধ করে দেয়, আমার চোখটা বন্ধ করবেন না। আপনি না কইছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ কোরআনে বলছে শহীদরা মরে না, ওরা মরার পরে চাইছে সব দেহে। ওগো আমি আল্লাহ ইনদা রাব্বিহিম ইরযাকুন, কবরে খাওন দেই। আল্লাহ নিজে কোরআনে কইছে। হুজুর আমি দেখব মরার পরে আপনারা দেখা যায় কিনা। আমার চোখ দুটো আপনি বন্ধ করবেন না, আমার চোখ দুটো খোলা থাকবে, আমি আপনারে দেখব। কবরে যাওয়ার আগ পর্যন্ত দেখবো, আমি আপনারে দেখব। যেই নবীরে সাহাবীরে দেখার লেগে পাগল, আমার ওই নবীরে বাংলার জমিনে যদি কেউ গালি দেয়, ওরে নালিতাবাড়ি যদি পাহাড় অঞ্চল জন্ম নেয়, ওরে বনের মধ্যে গাইরা থুয়ে দেব। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহ একবার হাত তুলে দেখাইয়ে দাও। আশ্চর্যের ব্যাপার, লোকটা দেখেন প্রতিবন্ধী, মনে হয় কথা বলতে পারে না। ওর ভিতরে ইমানের কত চেতনা, ও তো আমার কথা বুঝে না। ও আপনাদের তালে তাল দেয়। যদি কিয়ামতের মাঠে মাপ পায়, ও আগে মাপ পাবে। বোবা ওয়ান্দুলুলার আগে জান্নাতে যাবে, এটা জানো? তোমারে কণ্ঠ দিছিল চাচা, কণ্ঠটা আওয়াজ দিলা না, তোমার কণ্ঠের হিসাব দিতে হবে। আর ওর কণ্ঠের কোনো হিসাব নাই। যুবক যারা আওয়াজ দেশ নাই, তোর শক্তি এমনি শেষ হয়ে যাবে। আর একটা চান্স দিব লাস্টে, যদি বেঈমানের বাচ্চারা যদি আর একবার আমার নবীর গালি দেয়, ওরে মারতে মারতে দুনিয়া সারা করব। রেডি হও। খালি নামাজ রোজা করলে জান্নাতে যাবা? কোন চান্দু কইছে? কে ফতোয়া দিছে? নবীর অপমান করার সাথে ওরে বাইরে ওর বিরুদ্ধে আন্দোলন করা ফরজ। আমার ফরিদপুর, বীরত্তর ফরিদপুর শরীয়তপুরে একটা সন্তান শয়তান রাজীব, ও জার্মানে বসে আমার নবীর এমন বকা দিছে, আমি মুখে নিতে পারবো না। আমি ওই মিডিয়ার দ্বারা চ্যালেঞ্জ করছি, তুই পারলে তোর মায়ের রক্ত খেয়ে থাকলে, দুধ খেয়ে থাকলে বাংলাদেশে আয়, তোরে এয়ারপোর্ট থেকে গাইরে ফেলবো, এয়ারপোর্ট থেকে তোরে গাইরে ফেলবো। তোরে গাইরে ফেলতে যায় যদি নিয়াসুর রহমান জাহাদের ফাঁসির মঞ্চে ঝুলতে হয়, আমি ফাঁসির মঞ্চে ঝুলবো, তারপরে নবীর দুশ্মন গুলাকে কুত্তার মতো পিটাবো। কে কে রাজি আছো? আল্লাহকে তো হাত তুলে দেখাইয়া দেয়। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له الذي أرسل رسوله بالهدى ودين الحق
ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا أما بعد فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين لقد كان لكم في رسول الله أسوة حسنة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সমস্ত প্রশংসার মালিক কে? মাইকেলা কই? মাইক আমার দিকে ডাইরেক্ট মারো পিছনের থেকে 1 মিনিটের মধ্যে একসাথে বলেন সমস্ত প্রশংসার মালিক কে? মাস্টার বাড়াও, টন ভেজ বাড়াও, মাস্টার বাড়াও। একসাথে বলেন এখানে আসার তৌফিক কে দিবেন? যাইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নেবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। সুদ খাওয়া হালাল না হারাম? এই ফ্যানটা দিক ঘুরান তো, নিচে নামানি দেবে, নিচে নামায় ওই কোনায় নেন, দূরে রাখেন। সুদ খাওয়া হালাল না হারাম? খাইতে খুব আরাম। 1 টাকা যে সুদ খায় মায়ের সাথে জেনা করার গুনাহ হয়। নাউজুবিল্লাহ। তো আসতে বললেন, এত আসতে বললেন আপনারা? মার সাথে জেনা করার গুনাহ লিয়ে কবরে যাবেন, যাইবার পরে আরামে একটা মুরগির গ্রিল দেবে আর নান রুটি দেবে, আরামে খাইবা, তাই না? বুড়া পোলায় সুদ খায়, বুড়ায় 5 ওয়াক্ত নামাজ পড়ে, কপালে দাগ ফেলাই দিছে। কথা ঠিক না ঠিক? হালাকে পোলায় সুদ খায়, পোলার বউ সুদ খায়। সমাজে আছে না নাই? আমি আপনার শেরপুরের কথা কই না, আমি আমার গোপালগঞ্জের কথা কই। কয় ঠিক আছে, গোপালগঞ্জ খায় আর তোমার কথা সে দুধে দোয়া। এই মুসলমানের বলা, দীপ্ত কণ্ঠ আওয়াজ দিতে হবে, জীবন যাক আর থাক 1 টাকা সুদ খাবো না। রাজি আছি না নাই? আর যারা সুদ খাবে, তোর মাইক রিপের পরে এটাই দেখতেছি মালাই বেচা মাইক, একে মন ও যেরম ধন ও সে মন। আল্লাহ কবুল করেন, জোরকানা আমিন। মাইক সোজা কর তাড়াতাড়ি, ভিতরে আবার নিচে মনে আর একটা লাগাইছে। 1 কোণার থেকে একটা মাইক দিলে আমি খুশি হলে সব খুশি। একসাথে বলেন সর্বময় ক্ষমতার মালিক কে?
ওই আল্লাহর প্রশংসা, জোরে বলেন তো দেখি আলহামদুলিল্লাহ। সন্ন্যাসী ভিটা হিজবুল্লাহ নুরানিয়া কেরাতুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে একদিন ব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র মাদ্রাসার সম্মানিত সভাপতি এবং আপনাদেরই ভোটে নির্বাচিত অত্যন্ত সম্মানিত মানুষ, আপনাদের প্রিয় মানুষ, সচিব সাহেবের সুদক্ষ ভাই জনাব আলহাজ মোহাম্মদ আব্দুস সবুর, চেয়ারম্যান অত্র মাদ্রাসার, সহসভাপতি জনাব আসাদুজ্জামান আসাদ, অ্যাডভোকেট জসকোট শেরপুর। আপনি মনে হয় বারাকাল্লাহ ফিক, আপনার সাথে মনে হয় কোথাও দেখা হয়েছে আমার, এই জন্যই ফেসটা পরিচিত। ভালো মানুষ, যেরকম মারহাবা। আজকের মাহফিলের প্রধান অতিথি আপনাদের শেরপুর এই নালিতাবাড়ির গর্ব এবং নৌ মন্ত্রণালয়ের সম্মানিত সাবেক সিনিয়র সচিব এবং চেয়ারম্যান এসডিএফ ঢাকা জনাব আলহাজ আব্দুস সামাদ ফারুক সাহেব, মঞ্চবিষ্ট আরও অনেক ওলামা একরাম এখানে আমার ডানে বামে বসে আছেন এবং খাস করে অনেক অতিথিবৃন্দদের নাম আসছেন। আনোয়ার হোসেন বিপি ভাই, আমিরুল ইসলাম যিনি আমার অত্যন্ত মহাব্বতের মানুষ, আমার মিরপুরেই থাকেন 10 নম্বরে, আমার অত্যন্ত বন্ধু বরেনি। এখানে আসার পরেই আমাকে ফোন দিয়েছেন আপনাদের এই নালিতাবাড়ির ভাইস চেয়ারম্যান জনাব আলহাজ আমিনুল ইসলাম, আমার অত্যন্ত মহাব্বতের ভাই। আমিনুল ইসলাম ভাইকে অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই। আজকের মাহফিলে আর একজন প্রিয় অতিথি জনাব সাইফুল ইসলাম, আমার আগে ওয়াজ করেছেন হযরত উলামা ইকরাম। সকলকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই যে রব্বে কারীম আপনাকে আমাকে বক্তা শ্রোতা হিসাবে এই জান্নাতের বাগানে আসার তৌফিক দিয়েছেন। ওই আল্লাহর কাছে আমরা একসাথে জবানকে প্রশস্ত করে দীপ্ত আওয়াজে, কঠিন আওয়াজে কালেমাতুশ শুকুর জোরে বলে আলহামদুলিল্লাহ। সর্বময় ক্ষমতার মালিককে ওই আল্লাহ যদি আপনাকে আমাকে এই দুনিয়ায় প্রেরণ না করতেন, হয়তো আমরা অন্য মাখলুক হইতাম। ঠিক না ভাই? ঠিক। যদি আল্লাহ আমাকে গরু বানাইতেন, যারা হাল চাষ করে তাকে পিটানি খাইতে খাইতে পায়খানা বাইরে দিত। কথা বলেন না কেন? এই পাখা দিয়ে বাতাস দাও, এই ছাত্র ভাইরা একটা পাখা নিয়ে আসো, তালের পাখা, ফ্যানের বাতাস দিলে জোর হয়, এদিকে একটু অ্যাঙ্গেল করে দেন। আল্লাহ, শুধু আপনাদের খেদমতে বলতে চাই, যদি আল্লাহ আমাকে কুকুর বানাইতেন, সকালবেলা আপনার আমি পাট খেতে ধান খেতে পায়খানা করতাম, ওটা আমার জন্য লাঞ্চ হইতো আর নাস্তা হইতো। কথা বলেন না কেন? ওই এক চাচা চুপ করে বই রয়েছে, নেদায়ও না জানায়ও না, চিন্তা করে কি কমু, কথা কইয়েন, ভুল হোক আর ত্রুটি হোক। ধরেন আজকে আপনাকে উস্তাদ আমি, আপনার আমার ছাত্র, যদি এভাবে আমরা বিদায় নিতে পারি, কিয়ামতের মাঠে বলতে পারবেন একজন আলেম মুসাফিরের ছাত্র হয়েছিলাম, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দিবেন, যেরকম আমিন। তো কথা বলবেন তো সেরকম ভাবে বলবেন, মনটা আসলে আগের থেকে নষ্ট হয়ে গেছে। মন অনেক বড় আশা নিয়ে আসছিলাম ঢাকার থেকে গতকাল, এবং আজকেও আসছিলাম অনেক বড় আশা নিয়ে, মনটা নষ্ট হয়ে গেছে। তারপরও আল্লাহ যেন মনকে ভালো করে দেয়, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এই পৃথিবীতে কত রকমের মানুষ আছে জানেন? কয় না, এই তো এখন কয় বহুত। এটা তো জানেন যে বহুত কোয়ালিটির মানুষ আছে, এটা তো জানেন নাকি? তার ভিতরে আমরা হলাম দামি মানুষ, যারা ওয়াজের প্যান্ডেলে বয়ে রয়েছি। যত কোয়ালিটির মানুষ আছে এই শেরপুর নকলা থানায় জিনাইগাতি, খালি যে আপনাকে এই নকলা থানার থেকে লোক আসছে তা না, জিনাইগাতির থেকে লোক আসছে, শেরপুর সদর থেকে লোক আসছে, সেই নালিতাবাড়ির থেকে লোক আসছে। মারহাবা বলতে পারেন না? তা আমি আপনাদের খেদমতে আরজ করব,
মাইক কতটুকু আমার খুশি করতে পারবে আমি জানি না, তো মাইকের কন্ডিশন ভালো না। এটা আমি ওয়াজ করে কালকে যে 2টা প্রোগ্রাম কেমনে করব চিন্তা করতেছি। মাহফিল কমিটি সব দিক দিয়ে ভালো হয়, মাইকের কাছে যে দুর্বল হয়ে যায়। আর মাইকে লাগো দোষ না, এগো যে বলে ভাই সবচেয়ে কম দামি কি আছে তাই কো, মরবে বক্তায় মরবে, আমার কি, টাকা কম লবি, তেল কম, করকরা ভাজা লাগবো। মাইকেলা কি করবে কন, ও তো দেয় যদ আমার কাছে সিক্কেরাটা দিলে যায় কাইটা, কথা কন না কেন? অতএব মাইককে যেন আল্লাহ সুন্দর করে দেয়, যেরকম আমিন। এত কষ্ট করে এসছি, যদি মন ভরে কথা বলতে না পারি, তো যে সমস্ত আল্লাহর ওলিরা দাঁড়ায় আছেন বসেন তো দেখি। আরে ভাই বসে পড়েন না, ওই দেখ আকমা গায়ে দিক ডাইনে চাই বামে চাই, যাবার সিস্টেম নাই, চারিদিকে অল করা। এইদিকে জায়গা আছে না, এইদিকে যাবে কেন, এদিকে যাওয়ার সিস্টেম নাই, ওদিকে আমার দেখা যায় না। ভাই যারা সামনে আছেন একটু বসবেন দাদা ভাই, বহেন, পাও ধরছি, বহেন দাদা ভাই, বসেন না। যারা ওয়ালের ওই পাশে আছেন, আমি জানি আপনি একটু পরে যাবেন গাইড, আমি জানি নিয়ত করে আইছেন যে ওয়ালের ওই পাশে ঢুকবো না, যদি ভাল লাগে তাহলে বমু না লোহেনতে বাগমু 1 কেজি বাদাম কিনা যাইয়েন নে, পরে বসেন, আধা ঘন্টা পরে যান, কিন্তু ঢুইকা পড়েন, আল্লাহ হয়তো আপনার হেদায়েতের জরিয়া বানাই দিতে পারে এই মাহফিলটাকে। কথা ঠিক না ঠিক? বাজান কোন দিনের দোয়া কবে কবুল হবে কেউ জানে না, ঠিক না ঠিক? জোরে কোন, আরো জোরে। কোন দিনের দোয়া কখন কবুল হবে কেউ জানে না, তার জ্বলন্ত প্রমাণ দিয়ে যায়। এক যুবক 27 বছর বয়স, হঠাৎ করে আকাম করে আইসে এমন এক আকাম করছে যে আকাম করে কোনো জায়গায় হাত তুললে সাথে সাথে আল্লাহ ওর জন্য কোনো দোয়া কবুল করে না। যেমনি করে আজকে যদি কোনো যুবক জেনা করে মাহফিলে আসে, ওর কারণে এখানের দোয়া কারো কবুল হবে না। যদি কেউ চুরি করে মানুষকে ঠগায় আসে, ওর কারণে অন্যর দোয়া কবুল হবে না। আবার এই মাহফিলে এমন একজন আছে যার ওসিলে সবার দোয়া কবুল হয়ে যাবে। ওই লোকটা হতে পারে আজকের মাহফিলের চেয়ারম্যান, হতে পারে আজকে জজ সাহেব, হতে পারে আপনাদের সচিব স্যার, অত্যন্ত দামি মানুষ, উনি একজন ন্যায় নিষ্ঠা মানুষ, সাবেক সচিব বলে কি হবে, উনি অনেক ভালো মানুষ। যদি বলেন আপনার বাড়ি গোপালগঞ্জ, আপনি কেমনে জানেন? ভাই আমরা দেশ চালাই, আমরা জানি। এই জন্য সবাই আমার সাথে বলবেন, কোন দোয়া কবে কবুল হবে কেউ জানে না। কথা বলেন না কেন? আজকের দোয়া কবুল হোক, এটা চান না? আর দোয়া তো কবুল হইবে, আমি মুসাফির, 3 ব্যক্তির দোয়া আমার রব্বে কারিম ফিরাই দেয় না, তার ভিতরে 1 নাম্বার হলো মুসাফির। তো আপনাকে একদিক দিয়ে তো আসি আমি মুসাফির, 100 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আসছি, হতে পারে আমার আল্লাহ আমার খাতিরে না হোক, এখানে আরো যারা মুসাফির আছে তাদের উসিলা আল্লাহ মাফ করে দিতে পারে। আপনি এটা চান না? চান? জোরে কোন যুবক ভাই, তুমি চাও না? তাহলে আমি রিকোয়েস্ট করছি, বসে পড়ো দাদা ভাই, বয়। তোর জীবনে কত গুনাহ করছস, গুনার দিকে আমার আল্লাহ তাকায় না, আমার আল্লাহ তাকায় তার রহমতের দিকে। কথা কন না কেন? এটা আমাদের দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা না, আমার শাশুড়ি শেখ হাসিনা না, আমাকে খাল দাফানা না যে 40 বছর আগে যুদ্ধ অপরাধীদের ফাঁসি দিলাম 40 বছর পরে। কথা কন না কেন? অন্যায় করছো, ফাঁসি হয়েছে। আমার আল্লাহ বলে কালকে কি অন্যায় করছো আমি তাকাবো না, আমি দেখবো আজকে তোর আমলের খাতা খুলছো, চোখে পানি পড়ছে, আজকে আমি মাফ করে দিব। কালকে কি করবি ওইটা আমি দেখবো না, আজকে গুনাহ করছো, আজকে মাফ চাইছো, আজকে মাফ করে দিছি। আমার আল্লাহ এমন একজন দয়ালু। বাজান রে, এবার আমার আল্লাহ কোরআনে কি বলে না, আয়াতটা তেলাওয়াত করি। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিম। যত গুনাহ করবি বান্দা জমিনে, মাফ করিবা রহমান নামের
খাতির মাফ করিবা রহমান নামের খাতির। বাজানরে চোখের পানি ফেলাইয়া দেখো 2 ফোঁটা পানি আসে কিনা। মাছের মাথার মতো যদি 2 ফোঁটা পানি বাইর হয়ে যায়, এই ময়দানটা ছাড়া আগে জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে বাবা। বিশ্বনবীর একজন সাহাবীর নাম ছিল আব্দুল উজ্জা। কি নাম? এই আয়াতের তাফসীর খুলে দেখেন, বানানো কথা আমি বলি না। নাম তার আব্দুল উজ্জা। বিশ্বনবী হিজরতের সময় এক এক করে জিজ্ঞেস করে, তোর নাম কি বাবা? আমার নাম উসাইর। তোমার নাম আব্দুল্লাহ। তোমার নাম আব্দুর রহমান। তোমার নাম সাঈদ। তোমার নাম সাআদ। তোমার নাম মাআজ। তোমার নাম মুআব্বিস। বাবা তোমার নাম কি? আমার নাম আব্দুল উজ্জা। আমার নবীকে এটা আবার কোন ধরনের নাম হইল? আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা মানে কি জানেন? আব্দুল উজ্জা মানে ওই জামানায় সবচেয়ে বড় একটা মূর্তির নাম ছিল উজ্জা, লাত উজ্জা, উজ্জার বান্দা। নাউজুবিল্লাহ কোন। যখন বলছে আব্দুল উজ্জা নাম, নবী বলে বাবা তোর নামটা সুন্দর না, আমি তোর নামটা রেখে দিলাম আব্দুর রহমান। সুবহানাল্লাহ। বাড়িতে শক্তি না আওলাদ করে কইবেন। নবী আমার বলে দিলেন আজ থেকে তোমার নামটা আব্দুর রহমান। নামটা কেমন? এতদিন ছিল আব্দুল উজ্জা, অর্থাৎ উজ্জার বান্দা, এখন হয়ে গেল রহমানের বান্দা। এই ফ্যানাদি পুরা পুরা ঘামাই গেছে, গা ঠান্ডা লেগে যাবে। জরায় পড়ছে। এই মুসলমানের পোলা আওয়াজ দেন, নামটা কেমন? আব্দুর রহমান। নবী যখন বলছে তোর নাম আব্দুর রহমান, ছেলেটা বলে আমি তো মাইনে নিলাম, কিন্তু আমার মা তো মাইনে নিব না। বাজান রে আমার দিকে তাকান, আপনার নাম আব্দুল্লাহ, আব্দুর রহিম, আমার কাছে আসতে যদি বলি তোর নাম আজ থেকে বল্টু, কইবে হুজুর আপনি পাল্টাইলে কাম হইব, আমার মা বাপ তো এটা মাইনে নিব না। ঠিক না বে ঠিক? আমার স্কুল কলেজে সব জায়গায় এক নাম, আপনার নাম থলি হইব, আপনারটা চলবো না, আমারটা আগেরটাই চলবো। বিশ্বনবী বলে বাজান রে তোমার নামটা হয়ে গেল আব্দুর রহমান। আব্দুর রহমান নবীর হাতে কালেমা পড়িয়া বাজান যাইতেছে। ইন দি মিন টাইমে আমার নবী একজনকে জিজ্ঞেস করে বাবা তোমার নাম কি? আমার নাম ওবাদা। এই যে তোমার সামনে দাঁড়াই আছে এই লোকটাকে, ইনি আমার বাবা হারিস। তোমার বাবা হারিস? এত সুন্দর চেহারা তোমার, আল্লাহু আকবার বলতে পারলেন না? নবী কয় এত সুন্দর চেহারা তোমার। বাজান বুখারীর মধ্যে আসছে, নবী যখন বললেন তোমার নাম ওবাদা, হ্যাঁ এই যে কে? আমার বাবা। ছোট্ট ছেলে জিজ্ঞেস করে নবীজি একটা কথা জানতে পারিনি, বলো। নবী আমি আপনি মদিনায় আসার আগে আমার বাপ চাচারা যারা হজে গেছিল আপনারে দেখে আসছিল, তারা আসিয়াই বলে মদিনার থেকে, মক্কার থেকে একজন মদিনায় মানুষ আসতেছে, তারে দেখলে ক্ষুধা লাগে না, যারে দেখলে চোখের জ্যোতি বাড়িয়ে যায়। আমি 7 বছরের বাচ্চা, আমি বিশ্বাস করি নাই। যুবক বাইরে তুমি এখন কানবা, আমি জানি না কার যেন জনম দুঃখিনী মা না। এই পৃথিবীতে একটা মাত্র দরদি, যার শূন্য স্থান পুরা করার মতো কোনো মাখলুক আল্লাহ বানায় নাই। ওই দুঃখিনীটার নাম হলো জনম দুঃখিনী মা। দাড়ি ফাঁকা বাজান যারা মা হারাইছেন, এই জান্নাতের বাগানে বসে কাঁদবেন, আপনার মায়ের কবরটা জান্নাতের টুকরো হয়ে যাবে।
যখন জিজ্ঞেস করেছে ওবাদারে কি বলতে চাও, নবী একটা কথা জিগাই, রাগ করেন না, আপনার চেহারাটা এত সুন্দর কিন্তু আপনার ঠোঁটের এইখানে ফাটা দেখতেছি, আপনার এখানে কে ফাটাইছে, এখানে যে কিসের দাগ, চুলের এখানে কিসের দাগ? নবীরে জিজ্ঞেস করতে দেরি আছে, আমার নবীর চোখ দিয়ে গড়গড়াইয়া পানি পড়তে দেরি নাই। নবী আমার জিজ্ঞেস করে উবাদা রে, শুনবি রে উবাদা, কি এ উবাদা, এইখানে কিসের দাগ জিজ্ঞেস করেছ? তোমাকে দেশে সবে মাত্র আসলাম, তুমি আমার দেখে জিজ্ঞেস করলা এটা কিসের দাগ? ওবাদা, তোমাকে দেশে আসার 1 মাস আগে আমি তায়েফের মাঠে গেছিলাম, একটা ছেলে আমারে ঘুষি দিয়ে ঠোঁটটা ফাটায় দিছে রে ওবাদা। শুধু তোমরা আমার ঠোঁটটা দেখলে আমার পিঠের অবস্থা কি দেখবা না? আমার নবী জামাটা উঠাই দিয়া বলে, দেখ রে উবাদা, তায়েফের ছেলেরা আমারে মারতে মারতে 3 বার বেহুশ করছে, 4 বারের বার আমি বলছিলাম তায়েফের ছেলেরা রে আমারে আর মারিস না। আমি 4বার হুঁশ ফিরে আসার পরে আর সহ্য করতে পারি নাই রে ওবাদা। যখন আবার তারা আমার গায়ে আঘাত করবে আমি বুঝতে পারলাম। সন্ধ্যার আগ মুহূর্তে আমি বললাম, তোমরা যদি আমার মাইরে শান্তি পাও আমারে মারো, কিন্তু কিয়ামতের মাঠে সাক্ষী দিও আমি আমার উম্মতের জন্য মায়ের খেয়েছিলাম। আমার শেরপুর নকলার বাইরা, নালিতাবাড়ির বাইরা, ও সিনাইগাতির বাইরা, আজকে নভেম্বরের 2 তারিখ আমার মৌলারে দেখায় দাও। আজকে নভেম্বরের 2 তারিখ চোখের পানি দিয়া দেখায় দাও ও নালিতাবাড়ির বাইরা। জীবন যদি চলিয়াও যায় আমার নবীর কলিজায় আঘাত করুম না। রাজি আছেন না নাই? এসরে বলো রাজি আছি না নাই? বাংলার জমিনে 1 শ্রেণীর ভণ্ড আছে, 1 শ্রেণীর নাস্তিক আছে, আমার নবীর চরিত্র নিয়ে কথা বলে, কথা ঠিক না বে ঠিক? জীবন যাক আর থাক, আমি আওয়ামী লীগ করি, বিএনপি করি, জাতীয় পার্টি করি, জামাত ইসলাম করি, বিশ্বনবীর চরিত্র নিয়ে কথা বললে ওরে মারতে মারতে লুলা বানায় ফেলবো। কাকে রাজি আছো? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখায় দাও। তাকবীরটা দিলেন, ভালোই লাগলো, কিন্তু উচিত ছিল মাহফিলের মাঝখান দিয়ে আওয়াজ দেয়া। আরে সাতার মাইক রে, চেয়ারম্যানের পাশে বই রসের বেড়া, তোর এমন বাড়ি মার বনে আমি, তুই পারবি না, তুই ভাড়া লিলি কে? কথা কন না কেন? ভাড়া নেওয়ার সে পাম্পটি দেয়, হুজুর আমার মাইক শেরপুরির একের মাইক, নালিতাবাড়ির একের মাইক। আল্লাহ হেফাজত করেন, জোরে কেন আমিন, আরো জোরে বলো আমিন। আমি আর কথা বলবো 5 মিনিট। হ হ আরো কইবেন 1 ঘন্টা, বসেন চুপ করে, শুধু আমার দিকে তাকান। এই জমিনের মালিক কে? ওই আল্লাহ যদি থাকে, ওই আল্লাহরে দেখায় দেন, আল্লাহ অনেক গুনাহ করছে আজকে মাফ করে দেন। মুসাফিরের সাথে বসছে, যামু না মোনাজাত না করে, ইনশা ইনশা। আমার কথা ছিল 9টায় উঠাবো, হ্যাঁ ধাক্কায় ধাক্কায় আনছে 10:30টায়। দোষ আমার না, হ্যাঁ গো আমি তো দেরি করে আসি না, আমি আইসি মাগরিবের রক্তে, মাগরিবের নামাজে এনে পড়ছি। অতএব চেয়ারম্যান সাহেবের কাছে বিচার দিয়ে গেলাম, আর কিছু কমু না মিডিয়ার সামনে, কইলি ভাইরাল।
2 দিন পরে দেখবে আইসে হুজুরকে একবারে। এই জন্য কিছু কমু না, পরে কমু। শুধু একটা কথার আওয়াজ দিবেন, এই জমিনের মালিক কে? ওই আল্লাহর সাক্ষী রেখে বললাম, যারা দাঁড়িয়ে আছেন, যে যে অবস্থায় আছেন, শুধু আল্লাহর কাছে বলেন, আল্লাহ যখন আজকে পাইছি মোনাজাত করেই যাই, আল্লাহ তুমি যদি আমার একটু মাফ করে দাও, তোমার কোনো ক্ষতি হবে না। ঠিক না বে ঠিক? তুমি মাফ করে দাও না আল্লাহ। বলেন না আমিন? আরো জোরে কন। বাবা এখন কানবেন, গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আর আমার আল্লাহর মাফ করতে লাগবে 1 সেকেন্ড টাইম। কয় সেকেন্ড? জোরে কন। কয় সেকেন্ড? এবার রেডি হ যুবক ভাই, তোর হাতে পাও ধরে বলছি, জীবনে তো কত ইউটিউবের পিছনে সময় নষ্ট করলি। 3 বন্ধু মিলে ওই বিলের মধ্যে বইয়া গাঞ্জা বানায় আর টানে, ইয়াবা ধরে আর টানে, সিগারেট অর্ধেক খায় আর অর্ধেক ধরাই দেয়। একটা সিগারেট 3 জনে ভাগ করে খায়। কতই তো সময় নষ্ট করলি। দে না আজকে 1 ঘন্টা আমার মাবুদের কোরআনের পিছনে। আল্লাহকে বলতে পারবি, কোরআন হাতে নিয়ে বলছে, আল্লাহ একজন মুসাফির কইছিল তুমি মাফ করে দিবা, জীবনে অনেক অন্যায় করছি, ওই দিন কেডার ওছিল মাফ করে দাও না। নভেম্বরের 2 তারিখ ছিল, হুজুরও আসছিল, কানছিলামও। কান্দন সবাই আসে না, আসবে না, কিন্তু আমি কান্নার চেষ্টা করছিলাম, আসে নাই, তুমি মাফ করে দাও। আল্লাহ বলবে যা মাফ করে দিলাম। এখন দিলটা নরম করেন। 7 বছরের বাচ্চা দেখেন নবীরে কি ভালোবাসে। নবী যে আপনার ঠোঁটের মধ্যে দেখা যায় এখনো রক্ত বাইর হইতেছে। ওবাদারে তায়েবের মাঠে প্রথম 22 বছর একটা ছেলে এসে প্রথম আমারে ঘুষি দিয়ে ঠোঁটটা ফাটাই দিচ্ছে। এরপরে 25 বছরের 30 বছরের বাচ্চাগুলো আমারে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করছে। পাথরের ওজন গুলো ছিল 5 কেজি, 2 কেজি, 1 কেজি, 2.5 কেজি। আমার চামড়া গুলা ফাটাই দিছে। ওবাদা 7 বছরের বাচ্চা বাজান রে, এখন আমি দেখবো ওবাদার মতো ভালোবাসা আমার নবীরে কে দেয়। যুবক ভাইরে, ও নালিতা বাড়ির যুবক ভাইরে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি তত সময় পর্যন্ত মুসলমান মুমিন না যত সময় পর্যন্ত আমি নবীর তোমার মা বাবা, তোমার ছেলে সন্তান, বিবি বাচ্চার চাইতে বেশি ভালো না বাসবা। এখন রেডি হন। ছোট্ট বাচ্চা বলে, নবীজি আপনার যখন মারে কেউ কি আসে নাই আপনার মায়ের ফিরাইবার জন্য? আপনার কি কোনো ভাই নাই? আপনার কি মা নাই? বাজার রে আমার নবী কান্দে আর বলে, বাজার রে জন্মের আগেই বাবা রাইছি। তখন আমার নবী 162 জন যুবকের সামনে ওয়াজটা করতেছে, বাবা হিজরতের দিনে, এ বাবা জন্মের আগেই বাবা রাইছি। 6 বছর বয়সকালে তোমাদের এই মদিনায় মায়ের দাফন করে রেখে গেছি। ছোট্ট বাচ্চা ওবাদা 7 বছরের বাচ্চা আর কি বুঝে, যা বুঝছে তাই বলে, ও প্রাণের নবী তাহলে একটা কথা বলবেন নি, আপনার কি তাহলে মা বাবা নাই গো? আমার নবী বলে, আমি জীবনে বাপ দেখি নাই গো। 6 বছর বয়সে মায়ের আদর বন্ধ হয়ে গেছে। ছোট্ট বাদা বলে, তারপরও কি তায়েবের ছেলেরা জানিয়ে শুনি আপনার গায়ে হাত দিল? আমার নালিতা বাড়ির বাইরা, ও শেরপুর ঝিনাইগাতি নকলা থানার বাইরা, শুধু এখন বয়া বয়া কানবার আমার নবীর 2 ফোঁটা পানি এখন মদিনায় পার্সেল করবা। তুমি জীবনে কি গুনাহ করছো আমার আল্লাহ দেখবে না গো। যার লাগিয়া পাগল তুমি, যার লাগিয়া পাগল তুমি, সোয়া মদিনা
যার লাগিয়া তামাম জাহান আল্লাহ যে বানা। কষ্ট হইতেছে? এবার কানবা যুবক, আমি কোরআন বুকিনে বলছি, তোর লগে ওয়াদা করে গেলাম আর জীবনে এই নালিতা বাড়ি আসার নিয়ত নাই, কোনো দিনও আমু না। শুধু একটা কথা বলি, কেন জানোস? এই কোরআন শরীফ ধরছি আমু না এই জন্য না, কোরআন শরীফ ধরছি আমি তোর সাথে বন্ধুত্ব করব। কেন বন্ধুত্ব করব জানোস? একটা মাত্র কারণে, তোর চোখ দিয়ে পানি পড়বো, আমার মওলায় তোরে মাফ করব। মওলায় মাফ করলে তোর সাথে বন্ধুত্ব করলে আমার লাভ হইব। এই জন্য বন্ধুত্ব করব। আল্লাহ নিজে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন, তোমরা ভালো লোকের সাথে বন্ধুত্ব করো, চোর চোরটা বদমাশ বোতল খোরাগুলোকে বন্ধুত্ব করো না। কথা বলেন না কেন? এই জন্য সমাজের চেয়ারম্যান লাগে বেটা নামাজি, এই জন্য মেম্বার লাগে নামাজি। আমার শাশুড়ি শেখ হাসিনা অনেক বছর পরে একটা সত্য কথা কইছে এবার করোনার ভিতরে। কথাটা তোমরা শুনছো যে আমি যদি কাফনের কাপড়ও দেই চেয়ারম্যান মেম্বারে, তাও চুরি করবো। হ্যাঁ, কথা কন না কেন? ভাইস চেয়ারম্যান এক লেডিস, ওই মগির ঘরে মগি, করোনার রুগী গেছে তেল সরকারি ভাবে হের খাটের নিচে নিয়ে থুয়ে দিছে। হ্যাঁ, কথা কন না কেন? দেখেন নাই আপনারা? এই সমস্ত নেতা গোতারে জুতা দিয়ে বাইরে সোজা করবো। কথা ঠিক না? ঠিক। খালি মাননীয় প্রধানমন্ত্রীর দোষ দাও না, এই চোর বুলারে বাইরে বা। কথা কন না কেন? এই বেচারি একা কি করবো? নালিতা বাড়িয়ে দেখবো কোন চেয়ারম্যান কি করে। দেশ অত্যন্ত উন্নত, আলহামদুলিল্লাহ বলেন। এই নালিতা বাড়িতে আজ থেকে 15 বছর আগে আইসি মিয়া। নালিতা বাড়ি আইসি না? 15 বছর 12 বছর আগে আইসি। হেইকেলের রাস্তা আর এখনের রাস্তা আসমান জমিন পার্থক্য। এটা প্রধানমন্ত্রীর অবদান, আলহামদুলিল্লাহ বলেন। আমার গোপালগঞ্জের সবচেয়ে বড় উন্নয়ন হলো আমার পদ্মা সেতু। পেরাত করে 6 মিনিটে পার হয়ে যায়। কথা কন না কে? আগে আমি ইলিয়াস রহমান জিয়াদি গোপালগঞ্জ ওয়াজ নেই, আমার মাতৃভূমি টুঙ্গিপাড়া আমি নেই ওয়াজ, যে সাতা জামু 6 ঘন্টা লাগবে যাইতে। এক ওয়াজের পর সময় জায়গা আমার ফেরিতে। আর এখন পাইলি নেই দাওয়াত, পাইলি নেই। কারণ বাড়ি আমার কেরানীগঞ্জ, যাইতে আমার লাগে গোপালগঞ্জ মাত্র 1 ঘন্টা। আরে সাঁতার নালিতে বাড়ি আইতে লাগে 13 ঘন্টা। তাও আসার পরে কমিটির গুতা বাদ পারি, সাত পারি, মুতামেম পলায়, খাওন দেয় না। তোর বাপের টাকা খরচ করে লেখাপড়া শিখছি নি বেটা, এত কষ্ট 13 ঘন্টা সফর করে তোর বাট পারি দেখবো, বাইরে মাথা মুতা ফাটা হেলাবো, সবগুলার মামলা ঢুকাই দেবো বেটা। একসাথে বলেন, এই জমিনের মালিক কে? আল্লাহ। সব বক্তার এক পাল্লায় মাপবেন না মিয়া। সব বক্তা বাংলাদেশে এক পাল্লায় না, বাংলাদেশে বাটপার গুলার সোজা করে স্যার আজ থেকে আমি ওয়াদা করে গেলাম। এবং আমি ইলিয়াস রহমান জেহাদি এখান থেকে রাত যাওয়ার পরে সকালবেলায় দেখতে পারবেন ইউটিউবে কি কই, আপনাকে সচিব পর্যন্ত খবর হয়ে যাবে। আর এই বেটা ফাঁসবো, আমি কয়ে গেলাম। শুধু একসাথে বলেন, এই জমিনের মালিক কে? ওই আল্লাহ আছে না? হ্যাঁ, উনি সব জানে, উনি সব জানে। যারা সবচেয়ে বেশি কষ্ট মুসাফিরে দিবে এই জমিনে, সে বেইজ্জত হইয়া লাত্তি উষ্টা খাইয়া, সে আলেম হোক আর গায়ের আলেম হোক, লাত্তি খাইয়া দুনিয়ার থেকে যাবে। শুধু আমার সাথে বলবেন, এই জমিনের মালিক কে? আল্লাহ। ওই আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। জোরে কানা আমিন। ও বাবা, আমি আপনার কাছে বন্ধুত্ব করব কেন জানো? যে আল্লাহ আপনারা অলি বানায় দেয়। আপনি অলি হইলে, যদি একবার যদি অলি হইলে আপনি অলি হন, আমি গুনাহগার ইলিয়াস রহমান জিয়াদি। বক্তারা বড় কিন্তু আলেম না বাবা, বক্তারা কিন্তু আমল করতে পারে না। তবে বক্তাকে বড় একটা এবিলিটি আছে, নেকের দরজা 24 ঘন্টা বক্তাকে খোলা। কোন দিক দিয়ে জানেন? সেটা হলো বক্তারা মুসাফির থাকে। মুসাফির অবস্থায় নামাজ 4 রেখাতের জায়গায় 2 রেখাত, সুন্নাত নাই, জামাতে মসজিদ নাই। চিন্তা করেন মুসাফির আল্লাহ কত ভালোবাসে ইবাদত কমায় দিছে। তাহলে যারে আল্লাহ এত রেসপেক্ট করে কমায় দেয়, তার হাত দুটার অনেক দাম। কথা কন না কেন? এবার আমার দিকে তাকান।
আল্লাহ। আমার নবী বলে ওবাদা রে, তোর তো বাপ আছে না? হ, তোর আব্বার কথা এই জন্য যে গেলাম, এই যেটা কে কয় আমার আব্বা। তোর মতো দামি আর কে আছে? তোর মতো দামি আর কে আছে? তোর বাপ আছে। বাজান রে ওবাদা বলে নবী গো, আপনার বাবা নাই মা নাই, তারপরেও কি তায়েফের ছেলেরা আপনার মারলো? আমার নবী বলে ওবাদা রে, আমি ভালো করে বলি রে ওবাদা, এই দুনিয়ায় যার মা বাবা নাই ওর মতো হতভাগা কেউ নাই। কথা ঠিক না বে ঠিক? এই যে জজ সাহেব আছে, রানিং জজ, এই যে আমার চেয়ারম্যান ভাই, তাকায় দেখেন বাবা, আমার চাইতে বয়সে অনেক বড়, কিন্তু তার কলিজার মধ্যে হাত দিয়ে দেখেন, যদি তার বাবা মা দুনিয়ায় না থাকে চেয়ারম্যানই করে ঠিকই বাবা, যখন কোনো মা বাবার বিচার তার কাছে আসে কলিজার মধ্যে আঘাত করে। এই জজ সাহেব যখন তার এজলাসে বসিয়া অ্যাডভোকেট যখন শুনতে পায় কোন মা বাবার মামলা এরা পায়, মনের মধ্যে থেকে আঘাত লাগে, আহারে আমাদের মা বাবা থাকতেও মা বাবা নাই, মা বাবার আদর করি, আর এগো মা বাবা থাকতে এদের বিরুদ্ধে মা বাবায় মামলা করে, এদের কলিজার ভিতরে তখন আঘাত লাগে। এ যুবক, আমার নবী যখন বললেন উবাদা রে, আমি নবী বিশ্ব নবী বলছি, দুনিয়ায় যত মা বাবা আছে তারাই তো আমার সন্তান। ওবাদা এখন কি বলে শোনেন, নবী একটা কথা কই, বল, আমার আব্বার আম্মা আপনার মা বাবা। এত আসতে বললেন, আমার মা বাবা আপনার মা বাবা। কিন্তু নবী আমি একটা কথা জিগাই, যে আপনি রাতের অন্ধকারে আসলেন কেন? ছোট্ট বাচ্চা বলতেছে। নবী আমার বলে, রাতের অন্ধকারে আসি নাই রে, আমি দিনের আলোতেই আসছি, কিন্তু আমার সবচেয়ে বড় কষ্ট, আমার দেশের ছেলেরা, তোর বয়সের ছেলেরা আমারে দেখলে, আমারে দেখে তারা চিনলো না, কিন্তু তোরা আমারে ঠিকই চিনলি। আরো জোরে বলো। ওয়াদা বলেন নবীজি, আমি আপনার সাথে ওয়াদা দিলাম, আমি ছোট্ট মানুষ, কি ওয়াদা? বিশ্ব নবী, যদি কখনো দরকার হয়, আমি ওবাদা ছোট্ট মানুষ ওয়াদা দিলাম, বেঈমানদের বিরুদ্ধে যদি কখনো বুক পাইতা দিতে হয়, আমি আপনার জন্য বুক পাইতা দিব। এবার দেখা যাবে নবীর প্রেমিক কয়জন আছে। 7 বছর উবাদা যখন বললেন নবীজি আমি আপনার জন্য তীরের সামনে বুক পাইতা দিব, নবী আমার ওবাদারে বুকের মধ্যে নিয়ে কপালে 2টা চুমা দিয়ে বলে, ওবাদারে তোমরা কি আমার জানের চাইতে বেশি ভালোবাসবা? ওবাদা বলে, নবী আপনার জীবন দিয়ে ভালোবাসবো। আমার নবী আসমানের দিকে তাকায় বলে, ও মালিক তুমি তাকায় দেখো এই মদিনার মানুষগুলো আমারে কত ভালোবাসে। এই জন্যই বুখারীতে আসছে কিতাবুল হিজরা, দেখবেন আমার আলেম ভাইরা, বিশ্বনবী বলছে মক্কার মানুষগুলো আমার এই জামার মতো, মদিনার মানুষগুলো আমার গেঞ্জির মতো। শুধু একটা আওয়াজ দিয়ে ভাই যুবক, ওবাদারে কোলে নিয়ে যখন নবী আদর করে, বাবা 1টা বছর যাইতে না যাইতেই বদরের যুদ্ধের ডাক আসিয়া গেল। হঠাৎ করে আমার নবী দেখে ওবাদা একজন বাবার পিছনে পিছনে আসছে। আল্লাহু আকবার, জোরে বলো। ওবাদা রে, তুমি তোমার বাবার পিছনে পিছনে আসছো, কারণটা কি? নবী গো, আমার বাবা আমারে কোলে না নিয়ে আপনার সাথে যুদ্ধে যাইতেছে। আমার নবী বলে, তুমি কি তোমার বাবারে অনেক ভালোবাসো? কয় হ্যাঁ। তোমার বাবা তোমারে কোলে না নিয়ে যুদ্ধে যাইতেছে? কয় হ্যাঁ। বিশ্ব নবী বললেন, যুদ্ধে যাওয়ার আগে তুমি তোমার ওবাদার একটু কোলে নাও, আমি বিশ্ব নবী দেখি। বাজান ওবাদা বিশ্ব নবীর কথা শুনিয়া বাবার কোলে লাফ দিয়ে উঠলেন। ওঠার পরে বাবা যখন 2 গালে 2টা চুমা দিলেন, ওবাদা এবার বলে, বাবা গো তুমি কবে আসবা আমার একটু বলে যাও না। ওবাদার বাবা হারিস বলে, আবু ওবাদা বলতাছে, আমি কবে আসবো তা জানি না, তবে মনে রাখিস গো বাবা, আমার মন বলে আমি নবীর সাথে যুদ্ধে যাইতাছি, আর কোনোদিন ফিরে আসব না। ওবাদা বলে, বাবা গো এই কথা জীবনে বলিও না,
আমি তোমার বুক ছাড়া কোনো দিল ঘুমাইতে পারি না। বাবার কোলটা যে সন্তানের জন্য কত টেস্টফুল, কত আরামদায়ক তুমি বুঝবে না বাবা। যদি বুঝতে হয় তাহলে তুমি আমার পোলা হও, আমি তোমার বাপ হই। আবু ওবাদা অর্থাৎ হারিস কাঁদে আর বলে, ওবাদা রে তুই আমার এত ভালোবাসিস রে বাবা, চল আমার বিশ্ব নবীর কাছে। বাজান এখন দিলটা নরম করবা। ওবাদা যখন বিশ্ব নবীর সামনে আসছে, ঘাড়ে হাত দিয়া বলে, ওবাদা রে, ও ওবাদা, আমি নবী তোর জন্য দোয়া করে দিয়ে গেলাম, আল্লাহ জানো তোর এই জামানার বড় একজন ওলি বানায় দা। কষ্ট হইতেছে? মাত্র 3 মিনিট। এবার আওয়াজ দিও মুসলমানের পোলা। বাবার আদর পায় ওবাদা বন্ধ হয়ে গেলেন। ওবাদা যাইবার আগে বাপরে বলে, আব্বা তুমি সঠিকভাবে যুদ্ধ শেষ হইলে আইসা বইরো। বাপ কি কয়ে যায়, এবার আওয়াজ দিস যুবক। বাপ বলে, তুমি আমার আসতে বলতেছো আর আমি চাইতেছি আল্লাহ আমারে বদরে রাইখে দিক। আপনাকে কষ্ট হয়ে গেছে এই আওয়াজে ওয়াজ করুন যায়। শুধু আমার সাথে একটা কথা কইেন, ওবাদাল্লাহকে জান্নাতে যাওয়ার নিয়ত আছে না বাবা? আল্লাহ এই কণ্ঠগুলো আপনি কবুল করেন আল্লাহ। 7 বছরের ওবাদা, কোরআন শরীফের কথা, এই ওবাদার কথা কোরআন শরীফে সূরায় বনি ইসরাইলের ভিতরে, ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকউদা মালুমান মাহসুরা। আল্লাহু আকবার। আয়াতের তাফসীর খুলে দেখেন। ওবাদা বলতেছে, আব্বা তুমি এই কথাটা বইলো না যে তুমি আর আইবা না, কও তুমি আইবা। হ্যাঁ আমি জানি না, জানে কে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। আহা, এই যে আমরা যখন আসতেছিলাম, আমার সাথে একজন নবীনগর শেরপুরে একটা ছেলে আসছে, সোহেল নাম, ওর ছোট্ট বাচ্চাটা দেখলাম আমার সামনে আসছে, আইসা কোরআন শরীফ পড়তাছে। 8-9 বছরের বাচ্চা কোরআন শরীফ পড়ে। ওর মনের ভিতর দেখি বাবার কাজ দেখলে ঘুর ঘুর করে ঘোরে। আমি যখন বাবা ওয়াজের জন্য বাসার থেকে বের হই, আমার ছোট্ট মেয়েটা আমার পিছনে বারবার জিগায়, আব্বু তুমি আবার কোন সময় আইবা? মারহাবা বললেন না? আমি যখন গতকালকে বের হই, আমার সামনে এসে বলে, আব্বু কোন সময় আইবা? আমার কোলে বসা, আমি তখন খাবার খাইতেছি, কোন সময় আইবা? আমি বললাম এই তো আয়াপুর মনে। কারণ রাত 2টা 3টা 4টে যায় দেখি ও সজাগ, ঘুমায় না। আর মা জিগায় ঘুমাস না কে? আব্বু আহে নাই এখনো। বাজান রে, তখন আমার মনে পড়িয়া যায় আমার বিশ্ব নবীর কথা, মনে পড়িয়া যায় আপনাদের ছোট্ট ছেলেদের কথা। সন্তান বাবার জন্য কত পাগল, ঠিক না বে ঠিক? এ তালবে আলিম বাবাজিরা, 12 বছর বয়সে আমি জিহাদি মা হারাইছি। গোপালগঞ্জের মাটির নিচে ঘুমিয়েছে আমার মা। যখন ছাত্র জীবনে বাসায় যাইতাম, ডাইনে তাকাইতাম, দেখতাম চাচিরা আদর করে, বামে তাকাইলে মামিদেরকে দেখতাম। আমার জনম দুঃখিনী মায়ের কবরের কাছে যে দাঁড়ায় বলতাম, মা গো। সবাই মা বলে ডাকে, আমি মা বলে ডাক দিতে পারি না। এ শেরপুরের নালিতাবাড়ির বাইরা আবার বিশ্ব নবী ওবাদাকে বলে, ওবাদা রে, বাপরে সহি সালামতে বিদায় দিয়ে দে রে ওবাদা। এবার আমার সাথে 2 নয়নের পানি দিয়ে ওবাদার জন্য দোয়া করবেন। ওবাদা বাবার বুকের মধ্যে ডলা দিয়ে এইভাবে বলে, আব্বু তোমারে 2টা চুমা দিয়ে বিদায় দেই। কোরআনের তাফসীরে সূরা বনী ইসরাইলে দেখবা আমার যুবক ভাইরা, শিক্ষিত উলামা একরাম, আমার শিক্ষিত ভাইরা, ওবাদা যখন বাবার 2 গালে 2টা চুমা দেয়, মনে হচ্ছে আসমান জমিন বাবা নাচতাছে, খুশির আনন্দে নাচতাছে, খুশির আনন্দে নাচতাছে। সন্তান আর বাবার যে কত প্রেম, এটা বাবার সন্তান ছাড়া জানে না। ওবাদারে রাইখা যখন বাবা বিদায় নেয়, ছেলেটা পিছনে পিছনে 1.5 কিলোমিটার যায়। বাবা যাইবার আগে আমার একটু আদর করে দিয়ে যাও।
আদর করে দিয়ে যখন বিদায় নিছে বাবা, বদরের যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আমার বিশ্ব নবী বললেন, এই যুদ্ধের মধ্যে প্রথম ডাল কে ধরবে? আল্লাহু আকবার জোরে বলো। প্রথম বললেন হুজুর আমি ধরবো। এই ওবাদা, আবু ওবাদা বলে আমি ধরবো। নবী বলে তুমি কি জানো তোমার বিপক্ষে কারা দাঁড়াইতেছে? তাদের সাথে কুলায় পারবা? হুজুর আমি কুলাই বা না কুলাই, আমি শহীদ হওয়ার জন্য আসছি, আমি কোরআনকে প্রতিষ্ঠার জন্য শহীদ হইতে আইছি। নবী বললেন তুমি যখন প্রথম দাঁড়াইছো নাও। বাজানরে ডাল আর তরবারি ওবাদার হাতে ধরে দিলেন, আবু ওবাদার হাতে ধরে দিলেন। বিশ্বনবী তার জামাতা হযরত আলীকে ডাকলেন, তখন তো জামাই হয় নাই। প্রথম নাম্বারে তার চাচা হামজার হাতে ডাল তরবারি তুলে দিলেন। তিনজন যুদ্ধের মাঠে বাবা নেমে গেলেন। যুদ্ধ শুরু হয়ে গেল। আমার আল্লাহর কোরআন নাযিল হয়ে গেল, ওয়া ইস্তাস্তাগীথুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুবিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। ও নবী আপনি চিন্তায়েন না, ইস্তাস্তাগীথুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুবিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। আমি আপনার সহযোগিতার জন্য, সাহায্যের জন্য প্রথম 1000 ফেরেশতা পাঠাবো। বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন, 1000 প্রথম পাঠাবো। যদি আপনি খুশি না হন, সালাসিন 3000 পাঠাবো। তাতেও খুশি না হলে খামসিন আমি 5000 পাঠাবো। আমার নবী কয় আল্লাহ আমার কেউরে লাগবে না, তুমি থাকলে হবে, কেউরে দরকার নাই। ওহুয়া মাকুম আইনামা কুনতুম উদউ আস্তাজিব লাকুম। তবে একটা ওয়াদা দাও, আমি ডাক দিমু, সাথে সাথে আমার ডাকে সাড়া দিতে হবে। জোরে 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 জোরে। তো ওই আল্লাহ এখনো আছে না নাই? না আল্লাহ ইন্ডিয়া ঘুমায়? নবী ডাক দিয়ে যদি পাই আমরা পামু না? পামু। তাকবীরের ধ্বনি দেবার আল্লাহকে একটা ডাক দিবা। যদি এই কোরআনকে প্রতিষ্ঠার জন্য, বিশ্ব নবীর ইজ্জতকে জমিনে প্রতিষ্ঠার জন্য কখনো ডাক আসে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহ রাস্তায় জীবন দিতে কাকে রাজি আসো? দুই হাত তুলে আমার আল্লাহকে দেখায় দাও। আল্লাহ আওয়াজগুলো আপনি কবুল করেন। শুধু আমার দিকে তাকাবেন, কোন দিক ঘাড় ঘুরাবেন না, যে যেমনি আছেন হেমনে দাঁড়াই থাকবেন। কে কইছে আপনার গুনাহ মাফ হবে না? আমি মুসাফির বললাম, জীবনে গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আর আমার আল্লাহর মাফ করতে লাগবে মাত্র 1 সেকেন্ড টাইম। 1 সেকেন্ড টাইম আল্লাহ মাফ করার জন্য শেখ হাসিনার সিগনেচার নিতে হবে না, খালেদা জিয়ার ডাইকা পরামর্শ করতে হবে না, এই অ্যাডভোকেটে বলতে হবে না তোমরা কি কও উকিলরা। উনি খালি কইব ডাক দিছর ইল্লা মান তাবা, তওবা করছর, ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা, ভালো আমল করবি, ওয়াদা দিছর আজকে এই মাহফিলে বসে। ইউবাদদিরুল্লাহু সাইয়্যাতিম হাসানা, যত গুনাহ করবি মাফ তো করব। ইউবাদদিরুল্লাহু সাইয়্যাতিম হাসানা, গুনার পরিবর্তে ওই জায়গাটা গুনাহ মাফ করে দিয়া নেকের দ্বারা আমি ভরপুর করে দিব। কারণ আমারও কার কাছে জিগাইতে হবে না, আমি রব, এমনই একজন রব, আমি সব। ঠিক না বে ঠিক? জোরে কোন, আরো জোরে। আপনার মন খারাপ? চাষির লগে গ্যাঞ্জাম হয়েছে নি? কথা কন, ভালো হইব, আল্লাহ ভালো করবো আজকে। ওই বুড়িরে তো বহুত জ্বালাইছেন, হেও আপনার জ্বালাইছে, বাদ দেন, 70টা ভাবেন আপনি, কোনো চিন্তাই করেন না। যাবেন আর বড় বড় কলা দিব আপনারে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলতে পারে না? আল্লাহ এই মানুষগুলোকে আপনি মাফ করে দেন। রেডি? মাফ পাওয়ার আশা আছে ইনশাল্লাহ? বলেন আল্লাহু আকবার, আল্লাহ। আল্লাহ এদের দিল অনেক ভালো, এরা সারাদিন কাজ করছে খেতে খামারে। আমি আসবো অনেক আগের থেকে জানছে। আল্লাহ বড় আশা করে আমারে, আমি যেই রুমের মধ্যে ছিলাম, রেস্ট্রিতে ছিলাম, আমার ওই ভাইয়ের বাসায় কত মানুষ দেখা করতে গেছে, কত হার রকমের বক্তব্য, কত হার রকমের কথা। একজন বলতে যে হুজুর কাইন্দাই দিছে, বুড়া মানুষ, 2 বিয়ে একসাথে আইছে, এরা 2জন কো আছে না? আন্দাজে করেন আপনি কেটে গেছে, 2 বিয়েই গেছে একসাথে, হ্যাঁ 2জন কো? আল্লাহ, এই 2জন যাইয়া বুড়া একজন কান্দে কানতে কানতে রুমাল ভিজে লাইতেছে, খালি চোখ মুছতেছে, আর এক বিয়ে টানতেছে, আহো কান্দনে মাঠে যাই আহো। আমি বললাম কি হয়েছে বাবা কান্দেন কে? কয় বাবা হজ করে আইসে একবার, আবার রমজানে উমরায় গেছি, আপনার ওয়াজ প্রতিদিন শুনি আর কান দিয়ে উঠিবে।
এই নয়ন বইরে দেখার জন্য আজকে অনেক কষ্ট করে অনেক দূরত্বে আইছি। আমার তখন মনে পড়ে গেল, আল্লাহ আমি গুনাহগারের কথা শুনে আমার বাবাজি কাঁদছে, এই বয়সে দাড়ি পাকা মানুষ। হতে পারে এই লোকটার চোখের পানির খাতিরে আমার কণ্ঠে জাদু আছে, মধু আছে বিদায় বাবাজি কাঁদছে। আল্লাহ এই চোখের পানির খাতিরে আমার মাকে মাফ করে দিও। আমি আমার নিজের গর্বিত মনে করি নাই, আমি আমার মার জন্য দোয়া করছি, আল্লাহর কাছে শুকর আদায় করছি। আমি যদি ভিতরে কইতাম দেখছো আমার শুনেই বেটা কান্দে, আমি কি দামি রে, আল্লাহ কইতো আয় তোর দুটো মুরগা বানান দেবে একবারে, তোর কোনো ক্ষমতা নাই, তোর কথার দিয়ে চোখ দিয়ে পানি পড়ে, এটা আমি মওলাই ফেলাই। কথা কন না কেন? বক্তা যদি মনে করেন আমার ক্ষমতা, আস্থা ভুয়া বোকার সর করে শহরে বাস করে বক্তা। বক্তার কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতার মালিককে। জোরে বলেন না কে? এই যে আপনি আওয়াজ দিতেছেন, এই আওয়াজ আপনার পক্ষ থেকে না, এটা কারো পক্ষ থেকে? এই যে যারা নারাই তাকবীরের ধ্বনি দিয়া পুরা মাঠ কাঁপান, এটা আপনার তরফ থেকে না, ওটা কার তরফ থেকে? আল্লাহ কোনে বলছে রাব্বাকা ফাকাব্বির, তাকবীর দিবা তো গলা ফাটায়া। অনেক বদমাইশ বাংলাদেশে আছে কয় তাকবীর দেয়, এটা পাকিস্তানের আওয়াজ। তোরে ঘুষাইয়া তল পেট ফাটায় হালাবো হারামি কোথাকার। কথা বল না কেন? তাকবীর এটা ডাইরেক্ট কোরআন শরীফের আওয়াজ বেটা। এই তাকবীর ওয়াজে দিল না জিএমবি হইলো, তো নামাজের ভিতরে কি করে খারাস? কি কন আপনারা? কি বলে খারান? রুকুতে যান কি বইলা? হ্যাঁ, আবার সেজদায় যান কি বইলা? তো ওইটা কি জিএমবির আওয়াজ? একবার দাঁতের ফাটি ছুটে হালাবা হারামি কোথাকার। কথা কন না কেন? তো যদি কখনো দরকার হয় তাকবীরের ধ্বনি দিয়ে একজন আলেম অথবা একটা টকবকে যুব কোমরের মতো দেখাইতে, তো বদরের মাঠের মতো একটু পরেই তো বদরে নিয়ে যাব, ওবাদার সামনে নিয়ে যাব, দীপ্তকণ্ঠ আওয়াজ দিয়ে বলো তো, যদি কখনো দরকার হয় এই নুপুর শর্মা ভারতে বসে আমার নবীর বিরুদ্ধে কথা কয়, নবীর চরিত্র নিয়ে কথা কয়, ও যদি আমার বাংলাদেশে জন্ম নিত, এই নালিতাবাড়ির যুব করে ভাগা দিত। বলো ঠিক না ঠিক? বাংলাদেশে এই নুপুর শর্মার অনেক চাস্তু বোন আর খালাতু বোন আছে, খালাতু ভাই চাস্তু বোন মামাতু ভাইরা আছে। যদি নালিতা বাড়িতে এরকম একটা নাস্তিক জন্ম নেয়, ওর জ্যানটা গাইরা ফেলবো। কে কে রাজি আছে? বেটা আল্লাহকে হাত দেখায়। দাদা ভাই তাকবীর যখন দিবি খাড়ায় দিবি, বইয়া না। তাকবীর হলো দাঁড়াই পড়ে দেয়া সুন্নাত। বদরের মাঠে সাহাবীদের তাকবীর জীবনের প্রথম তাকবীর দেয় খাড়াই পড়ে, বইয়া পড়ে না। এবার শুধু আওয়াজ দিয়ে দেখায় দাও, জমিনের মালিক আল্লাহ, মাফ করবেন তিনি, মাফ না হলে যাব না। ইনশা ইনশা ওবাদা আবু বাদা ইয়া রাসূলুল্লাহ, ল টাল নিলেন, ল তরবারি ল, তিনজনটা দাঁড় করেন, আলী হামজা আবু বাদা দাঁড়ায় কাতার দিয়ে দাঁড়ায় গেছে। সেই কথা আমার আল্লাহ কোনে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। কাতার দিয়ে যখন মারসুস, সাফফান মানে কাতার, যখন তারা কাতার দিয়ে দাঁড়ায় গেল, সূরা সাফফাতের মধ্যে আসছে, তিনজন যখন কাতার দিয়ে দাঁড়াইছে, তিনজনের মাঝে এক একজনের মাঝে ডিস্টেন্স হলো, পার্থক্য হলো 10 হাত করে ফাঁক। ওরাও তিনজন দাঁড়াইছে, উতবা সাহেবা, উতবার ছেলে ওলিদ, সামনাসামনি ফেস টু ফেস দাঁড়াইছে। এবার আওয়াজ দিচ্ছে যুবক, হযরত আলী বললেন, আমি আবু তালেবের সন্তান আলী, আমার চিনোস কিনা? সাহেবা আমার চিনোস? চিনি, তোর বাপের লাগে আমি রাজনীতি করছি, তোর চিনি মনে মানি? তুই তো হের জন্মের তা, তোর বাপরে কত বলটি দিছি, তোর বাপের সাথে রাজনীতি করছি, তোরে কি চিনবো? তোরে তো মোহাম্মদ জাদু করে গ্রাস করে দিছে। হযরত আলী কিচ্ছু বলে না, কারণ নবী বলেছে মুসলমান আগে আঘাত করে না, আগে আঘাতে আক্রান্ত হলে পরে আঘাত করে। আলী বললেন, তুই আগে করবি না আমি করব? তুই কর। আলী বললেন, তুই কর। ঠিক আছে। হযরত আলী তার আঘাতকে ঠান্ডা মাথায় প্রতিহত করলেন। কষ্ট হয়ে গেছে, ওই যে এক চান্দু জায়গা, ওরা যদি ধরে না রাখেন না, আমি ওয়াজি করুম না। ওই যে যায়, আরে বসান, লুঙ্গি ধরে টান দেন, দেন জাতা দেন, জোরে একটা জাতা দেন আর কেনু দেন। আর ঠিক আছে, আসলে নালিতাবাড়ি মানুষ অনেক ভালো। সাহস কত বড়, ভাবছে আমি বুঝি ওরা দেখবো না।
একটা উঠবি জামুগা, মেজাজ এমনি গরম আজকা। একসাথে বলেন সর্বময় ক্ষমতার মালিক কে? সবাই মা বলে থাকে, আমি মা বলে ডাক দিতে পারি। আমার বিশ্ব নবী ওবাদাকে বলে, ওবাদা রে বাপরে সহি সালামতে বিদায় দিয়ে দেবে ওবাদা। এবার আমার সাথে তুমি নয়নের পানি দিয়ে ওবাদার জন্য দোয়া করবেন। ওবাদা বাবার বুকের মধ্যে গলা দিয়ে এইভাবে বলে, আব্বু তোমারে দুটো চুমা দিয়ে বিদায় দেই। কোরআনের তাফসীরে সূরা বনী ইসরাঈলে কাটবা আমার যুবক ভাইরা, শিক্ষিত উলামা একরাম, আমার শিক্ষিত ভাইরা, ওবাদা যখন বাবার দুই গালে দুটো চুমা দেয়, মনে হচ্ছে আসমান জমিন বাবা নাচতেছে, খুশির আনন্দে নাচতেছে, খুশির আনন্দে নাচতেছে। সন্তান আর 5 মিনিট পরে বিদায় নেব। 5 মিনিট, 5 মিনিটের ভিতরে আমার আল্লাহরে দেখাই দাও তোমরা নবীরে কত ভালোবাসো। ইনশাআল্লাহ বলেন। আলী বলেন ঠান্ডা মাথায় আমি তো দিলাম ফিরাই, এখন আমি তোর আঘাত করব, তুই ফিরা। তুই বলে আমার বাপের লগে রাজনীতি করছ, তুই আমার বাপের লগে রাজনীতি করছ। আলীর মশান দেখা ও জায়গায় মুইতে দিছে। আমার দিকে তাকান, আমি বলি নাই, আমার আল্লাহ যার নামটা দিছে শেরে খোদা, অর্থাৎ আমি আল্লাহর বাঘ। বুঝছি আপনাকে কষ্ট হয়ে গেছে। আল্লাহুম্মা আমিন। রব্বানা ওয়াসনা ওয়া ইল্লাম তাগফির। আল্লাহ ওরা আওয়াজ দেয় না, আমি আর আওয়াজ করবো না। তুমি ওকে বাড়ি ঘর চিনো, আজরাইলে ঠিকানা দিয়ে দিও, এক একটার ধরে সাফা বাইরান বাইরাইব। এবার আওয়াজ হইব তো? বাত যদি এবার না হয়, তুই রেডিও, আমি আবু তালেবের সন্তান, তুই রেডিও। রেডি হইতেছে, রেডি হইছে, কিন্তু মুইতে দিছে। কেন? আলীর পাক্কানি, যারে আল্লাহ আল্লাহর বাগ বলেছে, এবং আমার নবী নিজে বলেছেন, আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, আমি মদিনা শহরের ইলম, আমার ইলমের দরজা আলী। হ্যাঁ, যার এত বড় লকব দিছে আমার নবী, যার চেয়ারম্যানগিরি নবী দিছে, যে তখন নবী হলো প্রধানমন্ত্রী, আলী হলো আইনমন্ত্রী, ওই বয়সে আইনমন্ত্রী। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? আমাদের দেশের মন্ত্রীগুলো পয়সা দিয়ে কেনা যায়, ওই জামানার মন্ত্রী পয়সা দিয়ে কেনা যায় তো? ওরে ভাই, বিরোধী দল থাকলে তার বিরুদ্ধে মামলার অভাব নাই, আর যেই দল ক্ষমতা আসে সেই দল করলে মামলা 30টা থাকলেও সে কেসের কোনো খবর নাই। তা আলীর নবী আইনমন্ত্রী বানাইছে, কি মনে করেন এই মন্ত্রীটা কি মন্ত্রী? 25 বছর বয়সে মন্ত্রী। হে, তুই বলে আমার বাপের লাগে রাজনীতি করছো, রেডিও। এই কথা কইতে দেরি আছে, কাঁপতে কাঁপতে মুইতে দিছে। হযরত আলী বলে, নারায়ে তাকবীর। আল্লাহ আলী নারায়ে তাকবীর বলছে, আর এটা আওয়াজ দিছে, এগো বাড়ি ঘর তুমি চিনো। এবার হযরত আলী বললেন, লিল্লাহি তাকবীর। এক কোপ এবার মাথার মাঝখান দিয়ে ঢুকাইয়া, হেলমেট ফাইটা একবার 2 ঠ্যাঙের মাঝখান দিয়ে তরবারি ঢুকিয়া, 2 দিকে রেন্ডি গেছে চলার মতো হয়ে গেছে। আলী ওর ব্যাঙ্গের মতো 2 হাত দিয়ে 2টা পাও ধরে ফিক্কা মেরে ফেলাই দিছে। হামজা বলে, দেখছো তোর বাইরে অবস্থা, এ উতবা তুই করবি না আমি করবো? তুই আর আমার বসতে একই, তুই আমার লাগে পারবি না। দে আঘাত কর, মরলে শহীদ বাঁচলে গাজী। নবী কয়ে দিছে, আগে আমি করব না, তুই আগে কর। কোরআন শরীফের কথা। ঠিক আছে কর। উতবা করছে হামজারে। ও ভাই, হামজা কি চাতা করব? হামজা আস্তে করে আল্লাহর ওলি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ওলি। কথা ঠিক না বেঠিক? সাহাবীদের সাথে বড় ওলি কেউ আছে? হামজা শুধু একটা সাধারণভাবে ডাল ডাফাইতে দিছে। ডাল ভাঙছে ঠিকই, বেঈমানের তরবারি 4 টুকরা হয়েছে। জোরে 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 এবার আওয়াজ হবে। হযরতে হামজা বলেন, তুই তো আমার ডালকে 2 টুকরা করলে, এবার তুই রেডি হ। বাজান হামজা এমন জোরে আঘাত করছে, ওর ধর এক জায়গায়, ওর মাথা আর এক জায়গায়। বাজান রে, 3 জনের যুদ্ধ চলতেছে দিমিন টাইমে। উতবার ছেলে ওলিদের বাবা অনেক শক্তি ছিল, মাত্র 38 বছর বয়স। আবু বাদার বয়স মাত্র 29 বছর। বাবা সে তো যুদ্ধের কোয়ালিটি জানে না, কারণ মক্কার মানুষ হলো এমনি বাবা যুদ্ধ কোয়ালিটি জানে।
হযরত আবু উবাদাকে ছোট্ট মানুষ বুঝতে পারে নাই, যুবক মানুষ, এমন জোর আঘাত করছে বাবাই বাজুটা কাইটা পড়ে গেছে। থাবা দিয়া তরবারিটা ডাইন হাত দিয়া ধরছে, এই হাতটাও কোপ দিয়া কেটে ফেলেছে। ঘাড়ের পরে একটা কোপ দিছে বাবা, ঘাটটা কাইতে পেঁপে গাছের মতো পড়ে গেছে। বাজান রে, এখনো পর্যন্ত এই নরলিটা কাটে নাই। যেখান দিয়ে শ্বাস প্রসাব বের হয় এখান দিয়ে একটা রগ আছে, এই রগটা কাটে নাই বাবা। আলী দূরের থেকে দেখলেন, আলী ওখান থেকে জাম্পিং করলেন। আবু বাদারে লাভ দিয়া বুকের সাথে মিলাইয়া বেঈমান রে এমন জোরে হিট করলো, বেঈমান দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে। আবু বাদার বাজান রে মাথাটারে আলীর রানের পরে রাখছে। হযরত আলী তারে কুটকুট করে কথা জিজ্ঞেস করে, আবু বাদারে, আপনি মদিনার সাহাবী, আমি মক্কার সাহাবী, নবীর স্বাস্থ্য ভাই, একটা কথা জানতে চাই, আপনি তো শহীদ হয়ে যাবেন, কিন্তু আপনার মনের কোনো আশা আছে কি না? আবু বাদা বলেন, আমার জান কত সময় আছে আমি জানি না গো আলী, আমার সবচাইতে বড় একটা আশা, ১.৫ বছর আমার নবী আমার মদিনায় আসছে, নবীর দেইখা তৃপ্তি মেটে নাই, মরার আগে যদি এক নজর আমার নবীর দেইখা যাইতে পারতাম, আমার মনে আর কোনো আশা থাকতো না। এই কথা বলতে দেরি আছে। আলী বলে, আর দেরি করা যাবে না। আবু যখন আলী দৌড় দিছে বাবা, বিশ্ব নবী তাবুর থেকে দেখতেছে, যেখানে নবীর তাবু ছিল এখানে একটা মরিচ আছে আর মসজিদ আছে, মসজিদে আরিশ, এখানে আমার নবীর তাবু। বদরের মাঠ থেকে অন্তত ১ কিলোমিটার দূরে বাবা। আলী ১ কিলোমিটার পাখির মতো দৌড়ে আসতেছে। নবী আমার তাবুর থেকে বেরোয় বলে, আলী রে, তোর পুরা শরীর রক্তে রঞ্জিত, হুজুর আপনার আবু বাদা হয়তো শহীদ হয়ে যাবে, সময় নাই গো নবী। আমার নবী বলে, তাড়াতাড়ি আমার রানের পরে আবু বাদারে শোয়া দে। কত বড় সৌভাগ্য রে বাবা, আমার বিশ্ব নবীর উড়ানটা হয়ে গেছে আবু বাদার জন্য বালিশ। এ নালিতা বাড়ির বাইরা, আমি গুনাহগার, যদি আবু বাদার জায়গায় হইতাম, আমি আমার নিজেকে সবচাইতে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মনে করতাম। আবু
বসেন। আল্লাহ সকলের বাবা মাকে আপনি মাফ করে দেন, জানে মালে বরকত দেন। চেয়ারম্যান সাহেব হয়তো 1 মিনিট কথা বলবে দোয়ার জন্য নাকি? আর যারা এই টাকা তুলছো টাকাগুলো এখানে জমা দাও। মহিলা প্যান্ডেল আছে না চেয়ারম্যান সাহেব? ও মা, আমি যদি পারি আমার মায়ের জন্য কোটি কোটি টাকা খরচ করে মসজিদ, গতকালকে মহিলারা কি করছে জানেন? আপনাকে জিনাই গেতে আমার গাড়ির সামনে দাঁড়ায় রয়েছে আমার মসজিদে টাকা দেওয়ার লেগে। ও জেহাদি, ইউটিউবে ওয়াজ শুনে তোমার মায়ের মসজিদে আমরা কাঁদছি, তোমার মায়ের জন্য আমার পক্ষ থেকে এই হাদিয়া। আমি আশ্চর্য হয়ে গেছি যে আমার মারা ইউটিউবে ওয়াজ শুনে আমার মায়ের মসজিদে টাকা দিছে। আল্লাহ, আমার মিরপুর থেকে কালকে খামু আরে খালি জুকরে যাই লই এলাকায় আনছে আগে তো। আমিনুর ভাই, আপনাকে ভাইস চেয়ারম্যান, 10,000 টাকা দরকার। মার হাবা, খুব ভালো মানুষ, আমার বন্ধু মানুষ। আল্লাহ আমিনুর বাইরে কবুল করে। ওই বদমাইশটা কেটে দেখতো, চোখের বার লাইট মারে। মেহরবানি করে বসো দাদা ভাই, বসো ভাইরা, বসেন। হয়তো হুজুরের পক্ষ থেকে 1 মিনিট কথা বলবে, ভুল ত্রুটির জন্য মাফ ক্ষমা চাইবে, এরপরে মোনাজাত হবে। কেউ উঠবেন না, বসেন। হ্যাঁ হুজুর, তাড়াতাড়ি বলুন। কি যে মাইক রে ভাই, আমার জানটা বাইরে গেছে। আলহামদুলিল্লাহ, যাদের কাছে ওই টাকার ব্যাগ আছে তারা সকলে স্টেজে বসে দেন, স্টেজে বসে দেন। আমরা আরো কিছু টাকা পাইছি, আমাদের সন্ন্যাসীটা খেদমতি ইসলামের যুব সমাজের পক্ষ থেকে 58,080 টাকা তারা স্বীকারোক্তি দিয়েছিল শাহিন আমার দোকানে। 58,800 থেকে 27,500 টাকা আমাদের হাতে দিয়েছে, আমরা পাইছি। আলহামদুলিল্লাহ, হুজুর অনেক কষ্ট করে আমাদের মাঝে এলাকাবাসীর জন্য, ইমাদের জন্য, সকল ছাত্রদের জন্য আপনি দোয়া করবেন। আমরা এই বলি সর্বশেষ করছি। আল্লাহ, আসেন তওবা করে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ভাই, মেহরবানি করে সবাই আমার জন্য দোয়া করেন। বেঁচে থাকলে হয়তো আবার কোনো দিন দেখা হবে, মরে গেলে দেখা হবে হাসরের মাঠে। এই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। যারা আমার মসজিদ না দেখে বসে, আলহামদুলিল্লাহ বলেন। আপনারা তো এই মাদ্রাসা দেখে দান করছেন। গতকালকের প্রধান অতিথি এভাবে দান করছে। আল্লাহ, আমি তার মার জন্য দোয়া করছে। মাইকের আওয়াজটা এখন একটু বাড়া। আলহামদুলিল্লাহ। এই 500 টাকা আমার কাছে 5 কোটি টাকা। কারণ কি, আমার মসজিদের দোতলায় টাইলস লাগানো হচ্ছে। এই যে আপনারা যে হাদিয়াটা আজকে দিবেন, এটাও আমার মসজিদে চলে যাবে। আলহামদুলিল্লাহ বলেন না? আমার চাইতে ভালো কি হতে পারে? আমি মনে করি আমার কাছে, আমার আল্লাহর কাছে, যে আমি রাত্রে কামাই, সকালে বিল দেই। এই জন্য আমি ওয়াজ নেওয়ার সময় বলি, ভাই আমার টাকা মসজিদে যায়, আমাকে দিয়েন না, আমার মসজিদে দিয়েন। আমি বলে নেই। এই দেখেন আমার আর এক ভাই, ও কিন্তু নবীনগর ছেলে, শেরপুরের এবং শিল্পপতির ছেলে। ও আমার সাথে আসছে, আমার অনেক ভালোবাসে। আল্লাহ আমার ছেলেটাকে আমার সাথে বড় আলেম বানাই দিয়েন, ওবাদার মতো বানাই দিয়েন ইনশাল্লাহ। বিশ্বনবী ওবাদাকে যখন বদরের যুদ্ধ থেকে ফিরে যাওয়ার পরে ওবাদাকে নিজের সন্তানের মতো লালন পালন করছে। আলহামদুলিল্লাহ বলেন। তো ওবাদার মতো যেন আমাদেরকে আল্লাহ কবুল করেন। আর যারা আমার মসজিদে দিয়েছেন তাদের জন্য দোয়া করি, আল্লাহ আমার বাইরে কবুল করেন মেম্বার সাহেবকে। তো ইনশাল্লাহ আপনারা যদি কেউ মসজিদ দিতে চান, মুসা ভাই পরে দিবেন, এখন কেউ ওঠার দরকার নাই। আমার ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ আমার ভাইরে কবুল করেন, তার মাকে আমার মায়ের সাথে মাফ করে দিয়েন। আমার মসজিদে যারা না দেখে দিয়েছেন তাদেরকে আল্লাহ কবুল করেন। যারা আমার বইটা খরিদ করছেন, সুবহানাল্লাহ, ঠিক আছে, সবাই দোয়া করেন। দেখছেন কত আবেগ। ও কেমনে বুঝলো যে আমার মসজিদ আছে? আলহামদুলিল্লাহ বলেন। এটাই তো ওর এই টাকাটাই আমার মসজিদ কবুল হয়ে যাবে 5 তলা ইনশাআল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন। চেয়ারম্যান সাহেবের জন্য দোয়া করি, আল্লাহ তাকে দীর্ঘ হায়ু আল্লাহ দান করুক এবং তার বাবা মাকে আল্লাহ মাফ করে দিক। তার ভাই সাবেক সচিব সাহেবকে আল্লাহ কবুল করেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা গফির লানা ওয়া লিওয়ালিদাইনা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীর। রব্বুল আলামিন, তুমি তাকায়া দেখো
2 ঘন্টার মতো কথা বলেছি, কেউই ময়দান ছেড়ে যায় নাই। মায়ের কথা বলছি, আমার ভাইরা বাবাজিরা কাঁদছে গো। চেয়ারম্যান সাহেব বারবার টিস্যু দিয়ে চোখ মুছছে। আমার ডাইন পাশে আমার অ্যাডভোকেট ভাইও কাঁদছে। বাবারা মাহারা সন্তানরা কেঁদেছে। এদের মধ্যে কার হাত কানা তোমার কবুল, এদের জীবনের গুনাহ মাফ কইরা দাও আল্লাহ। কেউ 10,000, 5,000, 1,000, 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা, যারাই যেখান থেকে দান করছে প্রত্যেকের দানগুলাকে কবুল কইরা লও আল্লাহ। সকলের বাবা মাকে তুমি মাফ করিয়া দাও মালিক। এই মাহফিল কমিটি, মাদ্রাসা কমিটি সবাইকে মাফ করে দাও। মাদ্রাসার ছাত্রদেরকে অনেক খেদমত করছে, আমার এদেরকে অলি বানিয়ে দাও আল্লাহ। আমার মা বোনরা অনেক দূর দূরান্ত থেকে আসছে, আমার মা বোনদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ। আল্লাহ আমার মা বোনদেরকে মা রাবেয়ার মতো বানায় দেন আল্লাহ। খাস করে আমার ভাইরা যারা মুসাফা করে আমার মসজিদে দিছে, আমি এদেরকে চিনি না, এরা আমাকে দেয় নাই, মসজিদে দিছে। পৃথিবীর মসজিদ যেখানেই হোক সেখানেই তো জান্নাতে যাওয়ার একটা ওসিলা হয়ে যাবে আল্লাহ। সোহেল আমার সাথে আসছে, আমার ছোট ভাইয়ের মতো, আল্লাহকে তুমি কবুল করে নাও। ওর ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে দাও। ওর বাবা অসুস্থ মানুষ আল্লাহ, ওর বাবার চোখের পাপড়িকে আবার ভালো করে দাও আল্লাহ। আল্লাহ ওর বাবাকে আরও শক্তিশালী করে দাও। ওর বাবার ব্যবসা বাণিজ্যে, সোহেলের ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে দাও আল্লাহ। চেয়ারম্যান সাহেবকে আজীবন মৃত্যুর আগ পর্যন্ত এই এলাকার খাদেম বানায় দিও আল্লাহ। অত্যন্ত ভালো মনের মানুষ, আমাকে রিকোয়েস্ট করে বলছে, আমি রিকোয়েস্ট করলাম স্টেজে চলেন। কেন যেন মায়া লাগলো আল্লাহ, তুমি তাকে মায়া করে ভালোবাসো। এই যে মেম্বার, সাবেক মেম্বার আমার বাপ পাশে বসে আছে, আল্লাহ আমার ভাইকে কবুল করে নিও আল্লাহ। এলাকার এমপি সাহেবকে আপনি কবুল করে নেন আল্লাহ। এই এলাকার এমপি সাহেবকে কবুল করে নেন। আমিনুর ভাই আমার মিরপুর থাকে আল্লাহ, ভাইস চেয়ারম্যান এই এলাকার আল্লাহ। আমিনুরকে আপনি ভালো রাখেন, সুস্থ রাখেন। ওর সন্তানগুলিকে কবুল করে নিয়েন। ওর বাবাকে আপনি মাফ করে দিয়েন। ওর মাকে আপনি মাফ করে দিয়েন। ওর এলাকার প্রত্যেকটা বন্ধু বান্ধবকে মাফ করে দিয়েন আল্লাহ। এই মাদ্রাসার ছাত্র শিক্ষক সবাইকে আপনি কবুল করে নেন আল্লাহ। আমি যেই বাসায় খাবার খাইছি ওই বাসায় বরকত দিয়ে দেন আল্লাহ। যারা আমার মসজিদে 100 টাকা দিছে আল্লাহ, তাদেরকে কবুল করেন। 20টা টাকাও যে আমার মসজিদে দিছে, এই মাদ্রাসায় দিছে, তাদেরকে আপনি কবুল করে নেন আল্লাহ। আগামী বছর আমার অ্যাডভোকেট ভাই প্যান্ডেলের খরচটা দিয়ে দিবে আল্লাহ। তার বাবা মাকে আপনি মাফ করে দিয়েন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া নূরি আরশিহি সাইয়্যিদিনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসেন যারা মুসাফা করবেন, একদিকে আসবেন একদিকে যাবেন। আমার মসজিদে দিতে পারবেন, এই মাদ্রাসা